বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আজকে আমরা শেষ অবজেক্টিভের কাজটা করব, যেটাকে বলা হয় সেলস। আমরা 6টা অবজেক্টিভের মধ্যে একটা তো আমরা করিনি, করব না, অর্থাৎ অ্যাপ প্রমোশনটা আমাদের প্রয়োজন নেই। বাকি 5টা আমাদের করতে হয় এবং বিভিন্ন ক্লায়েন্টের কাজ আমরা এই যে কোনো প্রোডাক্ট হোক, এর যে কোনো সিরিয়ালি এবং কোনটা কখন চুজ করতে হবে সেটা আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। কখন আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন, কখন আপনি ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং লিড করবেন। এই চারটা হয়ে গেলে এই চারটা হয়ে গেলে আপনি মূলত শুরু করতে পারবেন, মানে সেলসের উপর অ্যাড চালাতে পারবেন। সেলস অর্থ, আপনি খেয়াল করুন আপনারা, যে এই যে 5টা অবজেক্টিভে আমরা কাজ করতে যাচ্ছি, 4টা অলরেডি ডান, আর 6 নাম্বারটা আমরা করছি, আজকে করব। এই উপরের 4টা, অর্থাৎ অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, লিড, এই 4টাতে একটাতেও কিন্তু আমরা ফেসবুককে বলে দিতে পারি না যে তুমি আমাকে সেল দেবে। অর্থাৎ আমরা তার কাছে কি চাই, ওই যে আমরা যেটা দেখেছি, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা ফেসবুক আমাদেরকে কি দিতে বাধ্য, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে কি দিতে বাধ্য সেটা আমরা দেখেছি, ট্রাফিকে দেখেছি, এবং প্রত্যেকটা এতে দেখছি। আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন, আমরা যদি অ্যাওয়ারনেসটা করি, ফেসবুক কিন্তু আমাদেরকে সেল দেবে না। কি দেবে? আমাদেরকে দেবে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে, ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবে। কিন্তু সে ফেসবুক কখনো বলেনি যে আপনাকে সেল দেবে। আর যদি আমরা ট্রাফিকটাকে চুজ করি, তাহলে আমাদেরকে কি কি দেবে? দেবে হলো লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ম্যানেজার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এইগুলো ফেসবুক দেবে। যদি আমরা এঙ্গেজমেন্ট করি, তাহলে আমরা কি পাবো? ভিডিও ভিউজ পাবো, পোস্ট এঙ্গেজমেন্ট পাবো, কনভার্সন পাবো, কলস পাবো। এই ক্ষেত্রে সেলের ব্যাপারে একটু কথা বলেছে যে হ্যাঁ, এই যে কনভার্সন দেবে। আর যদি লিড করি, লিড করলে কি দেবে? আমাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফর্ম করার সুযোগ দেবে, অর্থাৎ মানুষের লিড নেওয়ার সুযোগ করে দেবে, মানুষের আহ, নাম ঠিকানা নেওয়ার সুযোগ করে দেবে। এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অডিয়েন্সদের সাথে কি করতে পারবো? যোগাযোগ করতে পারবো। তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং বলতেছে কিছুটা কনভার্সনও দেবে, বিক্রিও দেবে। আর কলসের মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারবো। এই তিনটা, এই চারটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু ফেসবুক আমাকে বা ফেসবুক কিন্তু বলছে না যে আমি তোমাকে সেল দিব। তো এখন আপনি অ্যাওয়ারনেস দিয়ে যদি ফেসবুকের কাছে সেল চান, এটা হবে না। তবে আপনার অ্যাডটা যদি সুন্দর হয়, কারোর প্রয়োজন হয়, তাহলে সে আপনার প্রোডাক্টটা ক্রয় করতে পারে, মেবি, সম্ভাবনা। কিন্তু আমরা ফেসবুককে যে কমেন্ট করে দিব, কমেন্ট না, যে কমান্ড করে দিব, সেই কমান্ডের উপর কাজ করতে হবে। সেই কমান্ডের উপর আপনি পাবেন, রেজাল্ট পাবেন। এবার আমরা যদি দেখেন, একটু সেলটাকে করি,
তাহলে বলতেছে কি, প্রথমেই বলতেছে কনভার্সন, অর্থাৎ ফেসবুক বলতেছে যে আমি তোমাদেরকে সেলের ব্যবস্থা করে দিই। কেমন করে সেল ব্যবস্থা করবে? এটা ফেসবুকের কাছে তথ্য আছে, কারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনে, কারা তাদের যাদের কাছে অ্যাড দেখালে আপনার প্রোডাক্টটা সেল হতে পারে, ফেসবুক তাদের কাছেই দেখাবে। কিন্তু উপরের চারটার ক্ষেত্রে কিন্তু ফেসবুক বাউন্ড না। এটা আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী, আপনার পেজের ধরন অনুযায়ী, আপনার পেজের পরিস্থিতি অনুযায়ী আপনাকে এই উপরের চারটা অ্যাডটা চালাতে হবে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এবং আপনার কোনো ক্লায়েন্টও বলতে পারে যে আমি আমি সেল চাই, তো আমি কেন অ্যাওয়ারনেস বা ট্রাফিক বা এঙ্গেজমেন্ট লিড চালাবো? তুমি আমাকে সেলের ব্যবস্থা করে দাও, সেলস একটা চালায় দাও। কিন্তু তার পেজের অবস্থা যদি, তার যদি অ্যাওয়ারনেস না থাকে, তার যদি ট্রাফিক না থাকে, তার যদি এঙ্গেজ না থাকে, তার যদি লিড না থাকে, তাহলে কিন্তু ফেসবুকের কাছে সেলস চাওয়ার কোনো সুযোগ নেই। ফেসবুক এটা তার ব্যবসায়িক পলিসি, সে এটাকে এমন ভাবে সিস্টেম করেছে, ফেসবুক চাইলে ইচ্ছা করলে এই কোনো অবজেক্টিভ না দিয়ে শুধুই সেলস রাখতে পারত, কিন্তু এটা ফেসবুক তা করেনি। কেন করেনি? ফেসবুক পেজ তার একটা বিজনেস। ফেসবুক পেজ চালিয়ে আপনিও ইনকাম করতে পারেন। আপনি ইনকাম করলে ফেসবুক দেবে কোথা থেকে? সে তো ইনকাম করেই আপনাকে দেবে। তাই পেজের হেলথ বাড়ানোর জন্য আপনাকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ এবং লিড, এইগুলো যদি আপনার পেজে না থাকে, আপনি কখনোই সেল পাবেন না। আবার কথা বলা হচ্ছে যে ফেসবুককে কমান্ড করে না দিলেও সে সেল দিতে বাধ্য নয়। আপনি যদি সেলসটা কমান্ড করে দেন যে তুমি আমাকে সেল দেবে, তাহলে সে আপনাকে সেল দিতে বাধ্য। তাই ফেসবুকের কাছে আপনি চানটা কি, সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। এটা আহ, অন্য কারোর বা অন্য কিছুর কোনো সুযোগ নেই কিন্তু। তাই আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সিলেক্ট করেছি, যেটা এটা আমরা উপরের চারটাও করেছি। অ্যাপ প্রমোশনটা আমাদের প্রয়োজন হয় না, তাই ওটা করলাম না। তো আমরা এবার অ্যাডে তৈরিতে যাচ্ছি, আমরা সেলসে যাচ্ছি, সেল গিয়ে আমরা কন্টিনিউ করছি। আমরা অবশ্যই এই যে ম্যানুয়ালটা করব, তারপরে আমরা কন্টিনিউ করব। আমরা ঠিক একটা নাম দিব। নামটা আমরা কেন দেব সেটা প্রত্যেকটা অ্যাডেই ব্যাখ্যা করেছি, আমি এখানে আর ব্যাখ্যা করছি না। আমি কোনো একটা নাম দিলাম, যে রাজু। ধরেন বায়ারের নাম রাজু, এবং আমি ধরেন $50 অ্যাড চালাবো বা $100 চালাবো। এটা না দিলেও কিন্তু সমস্যা নেই। আমার অ্যাডটা ধরেন 10 দিন। এখানে অ্যাডের ব্যাপারে একটা ব্যাপার আপনাদের যেটা দরকার হবে, যে আপনি করতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন কয়দিন অ্যাড চালাবেন সেটা আপনি একদিনেরও চালাতে পারবেন। কিন্তু ফেসবুক বলতেছে যে তুমি মিনিমাম 4 দিনের অ্যাড চালাবে, তাহলে তুমি কিছু রেজাল্ট পাবে, যেটা তুমি চাচ্ছ সেটা পাবে। আর দিনে, একদিনে সর্বনিম্ন আপনি কত ডলারের অ্যাড চালাতে পারবেন, আপনার অডিয়েন্স অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই ইয়াটা দেবেন, বাজেটটা দেবেন। তবে আপনি সর্বনিম্ন $1 অ্যাডও চালাতে পারবেন। এখন আপনি অ্যাড তৈরি করা শিখছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো
যে সর্বনিম্ন কয়দিন অ্যাড চালানো যায় এবং সর্বনিম্ন কত ডলারের অ্যাড চালানো যায়, এই কথাটা কিন্তু আসতে পারে, আর এটা আপনার জানারও প্রয়োজন। তাই ব্যাপারটা বললাম। তো আমরা নাম দিলাম, স্পেশাল ক্যাটাগরি আমরা দিলাম না, দরকার নাই। বাইং টাইপ অকশন, এবং ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের সেলস। এবার আমরা বাজেটটা দিব, সরি, এই যে বাজেটটা দিব। আর বাজেটটা সবসময় আমরা ডেলি বাজেট দেওয়ার চেষ্টা করব। আমি ডেলি বাজেট দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাম্পেইন পেইড বিট স্ট্র্যাটেজি, এটা আমাদের হাইয়েস্ট ভলিউমই থাকবে। এবি টেস্ট বা এবি টেস্ট আমরা এখানে দরকার নাই। তো এরপরে আমরা চলে যাব নেক্সটে। এখানেও আমরা শুধু একটা নাম দিব, কনভার্সনটা কি আমি কোথায় নেব? আমি কি মেসেজিং অ্যাপে নেব, মানে আমি মেসেজে কথা বলবো, নাকি ওয়েবসাইটে কথা বলবো, নাকি কলসে কথা বলবো? তো আমরা মেসেজিং অ্যাপটাই চুজ করে দিলাম। আমরা অ্যাপ তো করতেই পারবো না, ওয়েবসাইট আর অ্যাপও করতে পারবো না, অর্থাৎ অ্যাপের কোনোটাই আমরা করতে পারবো না। ওয়েবসাইটটা আমরা শুধু ওয়েবসাইট সিলেক্ট করে দিলে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেই হয়ে গেল। আর কলসে তো আমরা জানি শুধু নাম্বারটা দিলেই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকই আমাদেরকে সাজেস্ট করতেছে যে তুমি মেসেজিং অ্যাপ নাও। মেসেজিং অ্যাপটা নিলে, তা আমাদের পেজ হলো ফ্রিল্যান্সিং হেল্প রেডি। এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। কিভাবে চেঞ্জ করবেন একটু দেখাই দিই। আপনি যেটা খুশি, এখান থেকে যেটা খুশি, আমি ধরেন এই শেয়ার সৈকত আমি সিলেক্ট করে দিলাম। এরপরে মেসেজিং অ্যাপটা আমরা এই যে সিলেক্ট হয়ে গেল। আর পারফরমেন্স কি দেখেন, পারফরমেন্স গোলটা কি, আপনি গোলটা কি চাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু অন্য অন্য অ্যাডের চেয়ে এখানে একটু ভিন্ন। আমরা দেখেছি অন্যান্য অ্যাডের ক্ষেত্রে কনভার্সন লোকেশন যখন, সেখানে কিন্তু কনভার্সন লোকেশন ছিল, আর এখানে শুধু কনভার্সন। কনভার্সন মানেই সেলস। এখানে আপনি মেসেজিং অ্যাপ দেওয়া থাকলেও এখানে কিন্তু বলছে না যে ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজ বা ম্যাক্সিমাম নাম্বার অফ ফোন কল, সেগুলো কিছুই বলবে না। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, কারণ আপনি ফেসবুককে কমান্ড দিয়েছেন যে আই নিড সেলস, আমি তোমার কাছে সেলস চাই। আমি সেই সেলসটা চাওয়ার কারণে ফেসবুক বলতেছে যে তোমাকে আমরা সেলই দিব। তো অন্যান্য অ্যাডের সাথে এই অ্যাডটার কিন্তু এখানে একটু পার্থক্য। আপনি চাইলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যুক্ত করে দিতে পারবেন, কিন্তু আমাদের দরকার নেই। তারপরে কস্ট পার রেজাল্ট গোল তো আমরা দিতে পারবো না, এটা আমরা আগের অ্যাডে দেখেছি। এবার সোমর আমাদের দরকার নাই, এখানে সোমরই ছিল ওইটা। এবার আমরা বাজেট তো আগেই দিয়ে আসছি, এখানে আমরা শুধু শিডিউলটা দেব। আজ 18 তারিখ, ধরেন 20 তারিখ থেকে আমার এই অ্যাপটা চলবে হলো 30 তারিখ পর্যন্ত, 10 দিন। স্পেন্ডিং লিমিট আমাদের দরকার নাই। এরপরে আমরা লোকেশন কিভাবে সিলেক্ট করব, আমরা সেটা আগের ক্লাসগুলোতে দেখেছি। তারপরে অডিয়েন্স কিভাবে, যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আপনার কিন্তু এইটুকুর মধ্যে কোনো কাজ নেই। আপনি যখন করবেন তখন কি, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে গিয়ে আপনি কি করবেন, আপনার লোকেশন, তারপরে জেন্ডার, এজ, এগুলো সিলেক্ট করে আপনি ডিটেল টার্গেটিংটা করে দিবেন। আর আমরা আগেই জেনেছি আমাদের অডিয়েন্স রিসার্চ করতে পারি আমরা দুই ভাবে। একটা হলো ডিটেল টার্গেটিং, আর একটা হলো কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক অ্যালাইক অডিয়েন্স। তো আমাদের যেহেতু অবজেক্টিভ শেষ হয়ে যাচ্ছে আজকে,
আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই কিভাবে লুকা লাইক অডিয়েন্স এন্ড কাস্টম অডিয়েন্স এন্ড সেফ অডিয়েন্স ইউজ করা যায় আমরা সেটা শিখব। তো আপনি ওই 4টা কাজ আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে আপনাকে করতে হবে, অর্থাৎ লোকেশন, লোকেশন প্লাস জেন্ডার, এজ, ডিটেল টার্গেটিং। এটা কিন্তু আপনার এখানে করার সিস্টেম নেই। এটা যদি আপনি করতে চান, এটা বলতে ফেসবুক বলতেছে যে তুমি যদি লোকেশন না দাও, তোমার আমরা অটো ভাবে তোমাকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, এবং তুমি যদি এজ না সিলেক্ট করে দাও তাহলে আমরা প্রোডাক্ট অনুযায়ী আমরা ওই সকল লোকের কাছেই দেখায় দেব। তুমি যদি জেন্ডার সিলেক্ট না করে দাও তাহলে আমরা এই প্রোডাক্টটা কারা ব্যবহার করতে পারে, পুরুষ না মহিলা, সেই ক্ষেত্রে আমরাই সিলেক্ট করে দিব। এটা তো একজন অ্যাড এক্সপার্ট যদি এগুলো করে না দেয় তাহলে তো হলো না। এই জন্য আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে এটা আপনাকে ঠিক করতে হবে। এরপরে আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টেও আমরা কি করব আমরা আগেই দেখেছি, তারপর আমি একটু আজকে দেখাই দিই। এই প্লেসমেন্ট অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন। ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার পরে আপনি এখানে দেখেন ইনস্টাগ্রাম দরকার নাই, আপনি এটা উঠায় দেন। আবার এই ইনস্টাগ্রাম উঠায় দিলে আপনার দেখেন 12 থেকে 14টা প্লেসমেন্ট হয়ে গেছে। প্লেসমেন্টটা কি? আপনার যে যে প্ল্যাটফর্মে আপনি দেখাবেন, ধরেন ফেসবুকে দেখাবেন, মেসেঞ্জারেও দেখাবেন। অডিয়েন্স নেটওয়ার্কটা কি? অডিয়েন্স যে সকল নেটওয়ার্কে থাকে সেগুলোতে কোথায় কোথায় দেখেন, এই যে ফেসবুক ফিড, আমি তো সিলেক্ট করে দিলাম ফেসবুক। এই ফেসবুকের কোথায় কোথায় দেখাবে? ফেসবুকের তো অনেক অপশন রয়েছে, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, মেসেঞ্জার ইনবক্স, এবং ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস, এইগুলোতে আপনার অ্যাডটা দেখাবে। এবং সেই অ্যাডটা কিভাবে দেখা যাবে? এই যে এরকম দেখা যাবে। এখানে যেমন দেখেন যেভাবে আছে, আপনি যেটা তৈরি করবেন সেই অনুযায়ী এইরকম আপনার অ্যাডটা দেখাবে, এটা বলে দিচ্ছে। এরপর আমরা যদি একটু সৌমর অপশনে যাই, এগুলো আমরা প্রথম অ্যাডে দেখেছি, এগুলো আমাদের প্রয়োজন নেই। এটা যেমন আছে আপনি এই ডিভাইসটা আপনি ইয়া করতে পারেন যদি বাংলাদেশের জন্য হয়। তাহলে এখানে বলতেছে যে ওয়াল মোবাইল ডিভাইস, আমরা আগেই এটা করা আছে, এগুলো দরকার নাই। আমরা চলে যাব নেক্সটে। তাহলে অ্যাড আমরা সাধারণত 3টাতে করে থাকি, 3টা অপশনে করে থাকি বা 3টা লেয়ারে করে থাকি। তার একটা লেয়ার হলো ক্যাম্পেইন, আর দ্বিতীয় হলো অ্যাড সেট, আর তৃতীয় হলো অ্যাড। এখন অ্যাডটা কি? আমরা এখানে একটা অ্যাড তৈরি করব। তো আমরা অ্যাড তৈরি করতে গেলে এখানেও আমরা নামটা একটু দিয়ে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আসুন এখানে পেজ আইডেন্টিটি, এটা চেঞ্জ করা যাবে না কারণ এটা তো আমরা আগেই দিয়ে আসছি। অ্যাড সেটআপ, আমরা অবশ্যই এখানে অ্যাড ক্রিয়েট করব, তাই আমরা অ্যাড ক্রিয়েটেই রাখলাম। এরপরে ক্রিয়েটিভ সোর্স, আমাদের ম্যানুয়াল আপলোড আমরা অ্যাডভান্স অ্যান্ড ক্যাটালগ অ্যাডস আমরা দিব না, আমরা ম্যানুয়াল অ্যাডস করব। এরপরে আসেন ফরম্যাটটা এখানে দেখেন, এখানে অন্য আগের অ্যাডগুলোতে যে ফ্লেক্সিবল ছিল না। ফ্লেক্সিবল অর্থ কি? উইল শো ইউর অ্যাড ইন দ্য ফরম্যাট উই প্রিডিক্ট মাই মেনি মে প্রবলেম বেস্ট, মানে এরা তারাই ফ্লেক্সিবল করে দেবে, যেখানে যেভাবে দেখানো দরকার সেভাবে। এখন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমরা এটাই করব। ক্যারাসল কিভাবে করতে হয়, যে 2টা বা তার চেয়ে বেশি ইমেজ কিভাবে দিতে হয়, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি যে ক্যারাসলটা কিভাবে দিতে হয়।
তো আমরা এই সিঙ্গেল ইমেজই ব্যবহার করব। এবার আমরা শিডিউল অপশন আমাদের দরকার নাই, আমরা শিডিউল আগেই সেরে এসেছি। এবার আমরা অ্যাডটা ক্রিয়েট করবো, এই যে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভে আমরা ইমেজ অ্যাড আমরা সিলেক্ট করলাম। আমরা যদি টেক্সটের আগে মিডিয়া দেই তাহলে আমাদের জন্য ভালো হবে। মনে করেন আমরা আজকে এটা সম্ভবত নেবে না, দেখেন এইটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটার এটার সাইজটা এটার সাইজটা অ্যাডের সাইজ না, ফেসবুক পোস্ট সাইজ না, এই জন্য এটা নিচ্ছে না। আমরা যদি ধরেন একটা, এগুলো নিয়েছিলাম কালকে অ্যারাসলের ক্ষেত্রে, ধরেন আমরা একটা 3 পিস নেব, তাহলে দেখেন এই যে এটা অ্যাডের সাইজ 850 × 850, এটা কিন্তু আমাদের অ্যাডে নেবে। এবং ইমেজ কিভাবে রিসাইজ করতে হয় সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। যে আপনার ইমেজটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি বড় করতে পারবেন, বড় হলে আপনি সাইজ করে নিতে পারবেন। তো আমরা এটা নেক্সট করে দিলাম। দেখেন এই যে আমার এখানে প্রত্যেকটা মাপ ঠিক আছে বলতেছে। এটা আমরা চাইলে কি করতে পারবো? ক্রপ করতে পারবো। আমাদের ক্রপের দরকার নাই, যেহেতু এখানে সাইজ ঠিক হয়ে গেছে। তাহলে আমরা এটা নেক্সটে চলে যাব। দেখেন এই যে আমরা ইয়াটা চলে আসছি, এবং এই যে দেখেন কোথায় কোথায় একটা দেখাবে সেই প্লেসমেন্ট গুলো। এই যে এখানে দেখেন, এখানে আছে ফিডস, ইন স্ট্রিম, অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস, এটা 7টা প্লেসমেন্টে দেখাবে। স্টোরিজ অ্যান্ড রিলস, অ্যাপস অ্যান্ড সাইটস 5টা প্লেসমেন্টে দেখাবে। আর এটা বলতেছে যে এটাতে দেখাতে পারবে না। এবার আমরা প্রাইমারি টেক্সটটা কি আমরা জানি, যা লিখবো এই যে এখানে চলে আসবে, এই যে স্পন্সরের নিচে চলে আসবে, স্পন্সরের নিচে চলে আসবে। তো এটা আমরা এখানে কিছু লিখে দেব। আমরা প্রত্যেকটা অ্যাডই দেখিয়েছি কিভাবে দিতে হয়। এবং হেডলাইন কি? হেডলাইন হলো এই যে এখানে চ্যাট ইন মেসেঞ্জার। এখানে আপনি আরো কিছু দিতে পারেন যেটা কাস্টমারকে কি করবে, মানে আকর্ষিত করবে, এমন কিছু দিতে পারেন। অথবা যেটা আছে চ্যাট ইন মেসেঞ্জার, যে তুমি মেসেঞ্জারে চ্যাট করো। দেখেন আমরা মেসেঞ্জার ট্যাম্পলেট সিলেক্ট করে দিয়েছিলাম জন্য এই যে দেখেন সেন্ড মেসেজ, আমাদের কল টু অ্যাকশন বাটনটা কিন্তু রয়ে গেছে। এরপরে এই যে আপনি কল টু অ্যাকশন বাটন এখানে চেঞ্জও করে দিতে পারবেন, কিন্তু প্রয়োজন নাই, জাস্ট আমি দেখাই দিই। এই যে এগুলোর আপনি যে কোনোটা যেটা এই অ্যাডের সাথে যায় এমন একটা সিলেক্ট আপনি করে দেবেন। এরপরে এগুলো আমাদের আর কোনো কিছু দরকার নাই। এবার আমরা ওই যে যেহেতু মেসেজিং টেমপ্লেট, আমরা মেসেজিং অ্যাপটা সিলেক্ট করে দিয়ে আসছি। আপনারা খেয়াল করুন যে আমরা 2 নাম্বার অ্যাপে, অপশানে, 2 নাম্বার পেজে, অর্থাৎ অ্যাড সেটে আমরা মেসেজিং অ্যাপসটা দিয়ে আসছি। তো এখন আমরা এই মেসেজিং অ্যাপটা আমরা এই যে ইডেটে ক্লিক করব। এখন দেখেন এখানে আমরা মেসেজিং অ্যাপটা কিভাবে তৈরি করতে হয় আমরা এটা তৈরি করতে পারবো। এখানে আমরা একটা ছবিও দিয়ে দিতে পারবো, এই যে ওনলি টেক্সট। আর যদি আমি এখানে ড্রপ ডাউনে টেক্সট অ্যাজ ইমেজ, অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি সেই প্রোডাক্টের ছবিও আমরা এখানে দিতে পারবো। যদি দেখেন এইটা আমি ক্লিক করি, এই যে এখানে ইমেজটা, এই যে আপলোড দেয়া, এই যে এখানে যদি আমি আপলোড দিই, আপনি যে কোনো, এখানে একটু খেয়াল করবেন, আপনি এখানে কোম্পানির নাম, কোম্পানির লোগো আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যে এই কোম্পানির প্রোডাক্ট আমি সেল করছি। অনেক সময় দেখেন কোম্পানির নাম, আপনি মার্কেটে গিয়েছেন, আপনি একটা ধরেন গায়ে মাখা সাবান ব্যবহার করবেন,
আপনি কিন্তু লাক্সটাকে বেছে নিচ্ছেন। কারণ কি, এটার একটা কোম্পানি ভ্যালু রয়েছে, এটার একটা আহ, বাজারে চাহিদা রয়েছে। হ্যাঁ। এটার একটা লোগোটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি ধরেন এটা আমার হ্যাঁ। যে কোম্পানির বিক্রি করতেছি, যে হুম। কোম্পানির বিক্রি করতেছি, মনে করেন ওই কোম্পানির ইয়া করা যায়। আবু রায়হান, আপনি ক্যামেরাটা অফ করে দেন। তো ধরেন যে ওই কোম্পানির আহ এটা লোগো, আমি লোগো চাইলে আমি লোগোটা দিতে পারি। দেখেন এই যে এটা কোম্পানির লোগো, পাশাপাশি আপনি এই যে প্রশ্নগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি দেখেন, প্রথমেই প্রথমেই আপনাকে একটা গ্রিটিংস, গ্রিটিংস কি, যেটাকে অটো রেসপন্স বলা হয়। এটা কিন্তু আমরা খুব ভালো করে শিখেছি। আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনাদের ভালো বোঝার কথা, যে এখানে একটা অটো রেসপন্স। যদি আপনাকে কেউ আপনাকে নক দেয় কিন্তু আপনি নাই, আপনি মোবাইলের কাছে নেই বা কম্পিউটারের কাছে নেই, তাহলে কেউ যদি আপনাকে নক দেয় যে আপনার পছন্দ, আপ- আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তো সে সেন্ট মেসেজে ক্লিক করার সাথে সাথে তার কাছে একটা ইয়া চলে যাবে, মেসেজ যাবে। এইটাকে বলা হচ্ছে গ্রিটিং বা অটো রেসপন্স। এবং দেখেন, নাম ধরে যার কাছে যাবে তার নাম ধরে সম্বোধন করবে, হাই। এটা আপনি ধরেন যদি না থাকে, ধরেন এখানে নাই, তাহলে এটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন কিভাবে? এই যে ইনস্যাট পার্সোনালাইজেশন, এই জায়গায় ক্লিক করে আপনি যে ফুল নেম অফ রেসিপিয়েন্ট, এখানে দেখেন এই যে শিয়াব সৈকত, এর মানে যার কাছে অ্যাড যাবে সে যদি সেন্ড মেসেজে ক্লিক করে, তার নাম ধরে বলবে যে হাই শিয়াব সৈকত, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা যে চেঞ্জ করে দেওয়া যায়, আপনি আপনার মতো করে আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি কিন্তু এটা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এটা গেল। এবং আপনি আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য আপনি ফোন নাম্বারটাও অ্যাড করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে, মানে নাম্বারটা অন করে দিয়ে এই যে দেখেন কান্ট্রি কোড অ্যান্ড ফোন নাম্বার দিলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এবং এটা আপনি ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই এটা অন করে দেবেন। আমি যেহেতু নাম্বারটা এখন দিচ্ছি না, জাস্ট আপনারা কিভাবে দেবেন, এই কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, প্লাস ইন্টারে ফোন নাম্বারটা সিলেক্ট করবেন, করে আপনি ইয়া দিয়ে দিবেন। এরপরে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, এই ব্যাপারেও কিন্তু আমরা বিশদ আলোচনা করেছি। এটা কি? এটা হলো আপনি কাস্টমার সেজে, কাস্টমারের মনে কি ধরনের প্রশ্ন আছে, যাতে করে আপনার সাথে যোগাযোগ করার জন্য তার মনে ধরে এবং সে ওইটাতে ক্লিক করবে যে আমি প্রোডাক্টটা কিনতে চাই। এটা আপনি প্রশ্ন করে দিলেন এবং এর উত্তরও কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। যখন তাকে সে যখন ক্লিক করবে যে আমি প্রোডাক্টটা কিনতে চাই, এই আমি প্রোডাক্টটা কিনতে চাই, এর বিপরীতে কোন ধরনের মানে উত্তরটা চাই, উত্তরটা দরকার, কোন ধরনের উত্তরটা দরকার, সেটা আপনি লিখে দেবেন। এই যে পদ্ধতিটা, অর্থাৎ আপনি কাস্টমারের প্রশ্ন লিখে দিবেন এবং ওই প্রশ্নের উত্তরও আপনি নিজে দিয়ে দিতে পারবেন। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। তো এখন দেখেন এখানে প্রশ্নটা কি, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, মানে প্রশ্নটা বলতেছে যে আমি কি তোমার ব্যবসা সম্পর্কে আরো জানতে পারি। এইটা কি, কাস্টমার বা অডিয়েন্স এইটাতে ক্লিক করলে অটো উত্তরটা, এই যে এখানে বলছে অটোমেটেড রেসপন্স, এটা আপনি দিয়েও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ফেসবুক আপনার এই প্রশ্নের উত্তর কি হয়
সেটা অটোমেটিক তৈরি করে দেবে। কিভাবে তৈরি করে দিতে হয় আমরা ম্যানুয়ালি, সেটা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি, এখানে আর করছি না। ঠিক 2 নাম্বার প্রশ্ন আপনি সেট করে দিতে পারবেন, অথবা এটাও রেখে দিতে পারেন, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড? আপনার অ্যাড সম্পর্কে কি আমাকে আরেকটু জানাবেন? উত্তরটাও আপনি দিয়ে দিতে পারেন। আর না দিলে ফেসবুক নিজেই তৈরি করে দিবে। আর 3য় নাম্বার হলো, ইজ এনিওয়ান অ্যাভেলেবেল টু চ্যাট? চ্যাট, যে আপনারা কি কেউ আছেন আমার সাথে একটু মেসেঞ্জারে চ্যাট করতে পারেন? এইটা যখন সে দিল, তখন ইয়েস অর নো দিয়ে আপনি তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি চান, আপনি আপনার অডিয়েন্সের সাথে তথা কাস্টমারের সাথে আপনি কথা বলতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। এটা যদি থাকে, বাকি সব যা আছে তাই এবার আপনি সেভ দিয়ে দেবেন। এই 3টা প্রশ্ন কাস্টমারের কাছে যাবে, সে যেটাতে ক্লিক করবে আর সেইটার উত্তর তার কাছে চলে যাবে। এবং ইউ ক্যান মেক দিস কোশ্চেন্স, মেক দিস অ্যান্সার, এইগুলোর আপনি অ্যান্সার তৈরি করে দিতে পারেন। ইফ নট, ফেসবুক উইল মেক আ অ্যান্সার অটোমেটিক্যালি। এখানে আপনার তৈরি না করলেও চলবে, তবে একজন দক্ষ মার্কেটার হিসাবে মানুষকে আকর্ষিত করে আপনি ইমেজটা আপনি সেইভাবে তৈরি করবেন, এবং যেটা অডিয়েন্সদের কাছে যাবে সেই সেইগুলোকে আপনি অত্যন্ত মানে মনোমুগ্ধভাবে আপনি তৈরি করে দেবেন। এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপর আপনি সেভ দেবেন। সেভ দিলে এটা সেট হয়ে গেল, অটোমেটিক হয়ে যাবে। আপনার ট্র্যাকিং, মানে যদি আপনার ইয়া থাকে, ওয়েবসাইট থাকে আপনার ক্লায়েন্ট, তাহলে ট্র্যাকিং করে দেবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, না থাকলে কোনো কথা নাই, শেষ। এবার আমি পাবলিশে দিলে এখানে পেমেন্ট মেথডটা ইয়া করতে হবে। এটা কিভাবে করবেন, এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা পেপাল, এটা সিলেক্ট করে আপনি এই যে এটাকে সাইন করে দেবেন, দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এই যে নেম অন কার্ড, কার্ডের নাম, কার্ড নাম্বার, মান্থ এবং ইয়ার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই সিভিভি নাম্বার। প্রত্যেকটা কার্ডে 3 মানে ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, যে নাম্বারগুলো আপনি ইয়া করতে মানে দিলে তো কার্ডটা আপনার রান হয়ে যাবে। এইভাবে আমরা মূলত একটা অ্যাড আমরা তৈরি করে পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করার পরে এটা ওই যে ওয়াকশনে চলে যাবে অথবা রিজার্ভেশনে চলে যাবে। আপনার অ্যাডটাকে ফেসবুক তার রোবোটিক সিস্টেমে ওই অকশন পদ্ধতিতে ছেড়ে দেবে। এর জন্য কিছু সময় নেবে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে, আর একটু বেশি লাগতে পারে, কম লাগতে পারে। তারপরে এটা পাবলিশ করে দেবে ফেসবুক। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাড তৈরি করতে পারি ইনশাআল্লাহ। আমরা আজকে আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা 5 ধরনের অ্যাড তৈরি করতে পারি, সেই অ্যাডটা কিভাবে আমরা কিভাবে আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। কিভাবে আমরা অ্যাডটা তৈরি করতে পারি আমরা জানলাম। এবার আমরা আগামী ক্লাসে আমরা কিছু বিষয় জানবো, যেগুলো হলো অ্যাডের ম্যাট্রিক্স, যেগুলো জানলে আপনার অ্যাডটা কি হবে, মানে সুন্দর, এবং আপনি রেজাল্ট জানতে পারবেন, আপনি কখন কি করবেন, কেন করবেন। আপনাকে কি ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। আপনি যে শুধু মানে আহ, শুধু আপনি ইয়া করবেন, অ্যাড ছেড়ে দিয়ে বসে থাকলাম। হ্যাঁ অ্যাড সাইডে দিলেন, কিন্তু আপনি অ্যাডের ম্যাট্রিক্স জানলেন না, অ্যাডের আপডেট। ভাবে রিপোর্ট করতে হয়, আপনার অ্যাডের রেজাল্টটা কি, কয়জন ক্লিক করেছে, কয়জন সেল করেছে, মানে আহ, কিনেছে, কয়জন আহ, কতটুকু
মানে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি একটা অ্যাডের যা যা ম্যাট্রিক আছে সেগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। এবং আপনারা এটা একটা ট্রেন্ডি জিনিস শিখলেন, কিন্তু এটা আপনার ইফেক্টিভলি আপনার কাজে আসবে যদি আপনি এটা প্র্যাকটিস করেন। এই যে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আপনি যদি এটা থেমে মানে বাদ দিয়ে রাখেন, আমরা এরপরে যে চ্যাপ্টারে চলে যাব সেটাও অনেক ট্রেন্ডি, সেটাও অনেক ট্রেন্ডি। আপনি কাজ করতে পারবেন নিজে নিজেই, আপনার নিজের কেরিয়ারকে করতে পারবেন। আপনি যে শুধু অনলাইনে শুধু ফ্রিল্যান্সার হিসাবে আপনি শুধু ক্লায়েন্টের কাজ করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি এখানে আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সেগুলো আমি ইনশাআল্লাহ আমি আহ, আহ, আমি আপনাদেরকে কিভাবে করতে হবে আমি সেগুলো ডিরেকশন আমি আপনাদেরকে দিব। এবং এজন্য তার আগে আপনাকে আসলে স্কিলফুল হতে হবে। যে দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, যে এই সেক্টরে ব্যর্থ হওয়ার যে কারণগুলো সেটা হলো ধৈর্যের অভাব। আমি অনেকের সাথেই কথা বলি, তারা সবাই করতেও প্রস্তুত, কিন্তু স্যাক্রিফাইস অথবা এইটা শেখার জন্য যে ধৈর্যটা দরকার সেই ধৈর্যটা কিন্তু দেখাচ্ছে না। তো কিছুদিন থেকে নিজে নেগেটিভ হবে, প্লাস অন্য 10 জনকে নেগেটিভ করবে যে না, এখানে আসলে ইনকাম করা যায় না। বাট আপনি চিন্তা করে দেখেন, এই দুই রাইট। এই আপনাদের এখানে প্রায় 40 জন ছাত্র আছে। এখন এই গত ক্লাসে দেখছি 15 জন, আজকে একটু ক্লাসটা আগায় দিছি। আজকে আহ, 9 জন 10 জন। হ্যাঁ, এখন ধরেন 10-11 জন জয়েন করেছেন। তাহলে এইটা হলো কিন্তু নির্যাস। আমি গত কয়েকটা ক্লাস ধরে দেখতেছি 2-3 জন আছে একটু অসুস্থ, তারাও নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে, কিন্তু আপনারা কিন্তু একেবারে নির্যাস। আপনারা, আমি মনে করি আপনার বয়স যাই হোক, আপনি শিক্ষিত না অশিক্ষিত, আপনি সাদা না ফর্সা, আপনি উঁচু না বেঠে, এগুলো কাজের মেজারমেন্ট না, সফলতার মেজারমেন্ট না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা আপনারা আমার সাথে একমত হবেন, কাজের মেজারমেন্ট হলো আপনার পরিশ্রম এবং ধৈর্য। আপনি সফল হবেন কি হবেন না এটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রম এবং ধৈর্যের উপর। দেখেন, ইতিমধ্যে অনেকেই ধৈর্য হারা হয়ে গেছে, আবার কিছুদিন পরে আবার তার মধ্যে ইন্সপায়ার যখন আসবে, সে আবার কোনো ইনস্টিটিউশনে যাবে এবং সে নেগেটিভ অ্যাপ্রোচে চলে যাবে, যে না, আসলে আমি এখানে অনেক চেষ্টা করে দেখেছি, এখানে সফল হওয়া যায় না। এটা কিন্তু আসলে সঠিক নয়। আপনি যদি আল্লাহর উপর ভরসা করে আপনি স্কিল অর্জন করতে পারেন, এবং মেন্টরের কিছু দিক নির্দেশনা থাকবে আফটার স্কিল, সেগুলো যদি আপনি মেনে কিছুদিন ধৈর্য ধরে থাকতে পারেন, it is 100% possible for you to earn from in this sector. এছাড়াও এই অনলাইনে শুধু আপনার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি you can run a business, you can open a page, you can open a ইউটিউব চ্যানেল, এগুলোর মাধ্যমেও আয় করা সম্ভব। আমার কথা হলো, আমি রথও দেখব, কলাও বিক্রি করবো, একটা গ্রাম্য প্রবাদ আছে। যেমন দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল অলরেডি গ্রো করে ফেলেছে, আমার একটা পেজ গ্রো করে ফেলেছে, আমি এটা নিয়ে কিন্তু কাজই করি না, উইথিন এ শর্ট টাইম আমার এখান থেকে আমার ইনকাম আসবে। কিন্তু আপনার এই ইনকামে আসা পর্যন্ত, ইনকামে আসার জন্য তো আপনাকে একটা সময় দিতে হবে। You have spent many times for any kind of job. You have studied 25 years. এরপরে কিন্তু আপনি আহ, একটা চাকরির চেষ্টা করেছেন।
অথচ আপনি এখানে 6 মাস 1 বছর সময় দেবেন না, আপনি এখান থেকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখবেন? ইম্পসিবল, কোনো কারণেই সম্ভব নয়। আপনাকে এখানে একটু ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, আমরা এই যে আজকের ক্লাস পর্যন্ত যে 5টা অবজেক্টিভ শেখালাম, আপনারা একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। স্যার একটা কথা ছিল স্যার। জি, বলেন। স্যার আমি একটু ব্যস্ততার কারণে আজকে ক্লাসটা মিস করছিলাম, ওই কিছুক্ষণ আগে জয়েন করতে পারছি। জি, স্যার এই যে আপনি বলছিলেন গত ক্লাসে এই যে রিমার্কেটিং করাবেন বা যে সেভ যে ইয়াগুলো অডিয়েন্স গুলো আছে এগুলা কিভাবে করতে হয়, হ্যাঁ এটা হ্যাঁ, কি এটা দেখাচ্ছেন? বলেছি, এটাই আমাদের আগামী ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ওই যে অডিয়েন্স টার্গেট 2 ভাবে করা যায়। জি তার একটা তো আমরা ওই যে মানে নিয়ম অনুযায়ী শিখেছি। আর এই যে সেভ অডিয়েন্স কিভাবে ব্যবহার করব, আর জি লুকা লাইক অডিয়েন্স এন্ড কাস্টম অডিয়েন্স এবং অ্যাডের ম্যাট্রিক্স গুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখব। এটা শিখলে আল্লাহর রহমতে আমাদের মোটামুটি এটা শেষ। ফেসবুক পেইড মার্কেটিং তথা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, শেষ হবে। যেটাকে ট্রেন্ডি একটা বলা হয়, সেটা সম্ভব ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ধৈর্য ধরে একটু লেগে থাকেন। আপনি দেখেন, আপনি খেয়াল করুন, আপনি যদি এখানে ধৈর্য ধরে লাগিয়ে নাও থাকেন, সময় কিন্তু আপনার ঠিকই যাবে। একটা সময় আপনি দেখবেন, আহারে যদি লাগিয়ে থাকতাম, এরকম মনে হবে। অতএব এখনই যথেষ্ট সময় আছে। আপনি একটু ধৈর্য ধরে আপনি ছেড়ে দিতে পারেন। আপনার লাভটা কি হলো? আপনার সময় তো এমনি চলে যাবে। আপনি আপনার নষ্টকৃত সময়গুলোকে আপনি ইউজ করেন। 2 দিনের কাছে 5 দিন লাগুক, কিন্তু কাজে থাকলে যে আল্লাহ তাআলা রিজিক দিবেন, এতে তো 100% গ্যারান্টি। কিন্তু আপনি চিটাগং যাবেন, আপনি যদি ভাঙ্গা বাসেও চড়েন, স্পিড ছাড়া বাসেও চলেন, সময় বেশি লাগলেও ইউ উইল রিচ চিটাগং। ইয়ার ডেস্টিনেশন, ইয়েস স্যার। হ্যাঁ, আর যদি আপনি জানেন না, বাস থেকে নেমে পড়েন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। আর ভেরি ডিফিকাল্ট কি, আপনি স্যার, সেখানে পৌঁছাবেন না। স্যার জি একটা ছোট্ট, স্যার আমার বাস্তব জীবনের একটা ছোট্ট গল্প করি স্যার, 2 লাইনে। জি জি আমাদের এলাকার একটা লোক মানে মাঠে কাজ টাজ করতো আর কি। ও একটা মোটরসাইকেল কিনছিল বুঝছেন, খুব জোরে ফটফট ফটফট শব্দ হয় বুঝছেন। জি। তো লোকজন জিজ্ঞাসা করছে কি রে, ওর নাম ছিল আবুল খায়ের। ও জিজ্ঞাসা করছে যে খায়ের তুই এই মোটরসাইকেল কেন কিনলি? হ্যাঁ তো বলে যে ভাই সামনে আগাই তো, যাই তো সামনে নাকি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকমই। এরকমই স্যার, আসলে মানে সামনে আগাইতে হবে যে কোনো ভাবে। জি জি। তো যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম।